हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल टू ए নিউ ব্লগ। আজকে চলে এসেছি কলকাতার বরফ দেখতে। হ্যাঁ, কলকাতার বরফ। হ্যাঁ, এটা সিমলাও নয়, কাশ্মীরও নয়, এটা হচ্ছে কলকাতার বরফ স্নো পার্ক। অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, তো ফাইনালি আসতে পারলাম। ভেতরে নিজেও ঘুরবো, তোমাদেরকেও সবটা দেখাবো, তো চলো। তার আগে দেখে নাও আমি এখানে পৌঁছলাম কিভাবে। সে যাচ্ছে তাই ব্যাপার স্যাপার। যদি তোমরা আসতে চাও তাহলে বলে রাখি, স্নো পার্কটা রয়েছে কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের থেকে কিছুটা দূরে। এক্সিস মল রয়েছে ওইখানকার 6th ফ্লোরে রয়েছে। এখানে যাব কিভাবে, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন, তাই না? বিধাননগরে তোমরা নেমে যেতে পারো। যদি ট্রেনে করে আসো, বিধাননগরে নেমে ওখান থেকে বাস ধরে এক্সিস মল যাওয়া যায়। এছাড়া মেট্রো করে এলে সল্টলেক সেক্টর 5-এ নেমে ওখান থেকে অটো করে এক্সিস মল যাওয়া যায়। আর তাছাড়া বাসে এলে তো যে কোনোভাবেই যাওয়া যায়। প্রথমে যখন বেরোলাম কোনো বৃষ্টির নামগন্ধই ছিল না, বেশ মজাতেই যাচ্ছিলাম। আর তারপরে শুরু হলো কালো করে মেঘ ঘনিয়ে আসা। যদিও আমার বেশ মজাই লাগছিল প্রথমের দিকে, বাট শেষের দিকে এসে না আর মজা লাগছে না, সব জামা কাপড় ভিজে গেছে। আমরা এখানে অটো করেই যাচ্ছিলাম, টোটো করে আর কি, টোটো করে। কি ঝমঝমিয়ে বৃষ্টি এলো, আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ভাবলাম এই বুঝি গেলাম, টাটা, বাই বাই, গুড বাই। যাই হোক, কিছুটা গিয়ে অনেকটা গিয়ে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। আর তারপরে দেখো কি অবস্থা এখানে। এখনো মাঝ রাস্তায় দাঁড়িয়ে প্রচন্ড জোরে বৃষ্টি। প্রথমের দিকে ভালো লাগলেও শেষে একদমই ভালো লাগছিল না। ভাবছি কখন যে পৌঁছাবো, কারণ এত বিদ্যুৎ চমকাচ্ছিল আর একদম মাঝ বরাবর রাস্তায় দাঁড়িয়ে আছি। কি অদ্ভুত একটা সিচুয়েশন। যাই হোক, কোনোভাবে পৌঁছে গেলাম আমরা আমাদের এই এক্সিস মলে। এবার এখানকারই যাব 6th ফ্লোরে। বেশ বড়সড়ই ছিল মলটা, তো চলো ভেতরে ঢোকা যাক। আর দেখতেই পাচ্ছ লিফটে করে আমরা এখন চলে যাব 6th ফ্লোর, 7 তলায়। ওখানেই রয়েছে আমাদের এই স্নো পার্ক। ওপরে উঠতেই প্রথমে দেখতে পেলাম একটা মস্ত বড় স্নোম্যান, আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এবার বলে রাখি, এখানে টিকিটের প্রাইস 500 টাকা। বাচ্চা হোক বা বড় সবার জন্য একই প্রাইস, 500 টাকা। আর 1 ঘন্টার বেশি কিন্তু ভেতরে অ্যালাউ করবে না। মানে আমরা 1 ঘন্টাই ওই বরফের মধ্যে থাকতে পারবো। এবার প্রথমে মনে হতেই পারে 500 টাকায় মাত্র 1 ঘন্টা, বাট বিশ্বাস করো 30 মিনিট থেকে 45 মিনিট থাকার পরে আর ইচ্ছেও করবে না ভেতরে থাকার। মানে এতটাই ঠান্ডা। ভেতরে ঢুকে দেখতে পেলাম এই লকার, যেখানে তোমরা ব্যাগ ট্যাগ আনলে রাখতে পারবে। তখন তোমাদেরকে 100 টাকা পে করতে হবে আলাদা করে, কিন্তু যখন আবার জিনিসপত্রগুলো নেবে তখন রিফান্ড করে দেবে ওনারাই। যাই হোক, এখানে ঢুকেই প্রথমে জুতোগুলো এরকম ব্যাগে রেখে দিলাম। আর কোনো কিছু আনার প্রয়োজন নেই, কারণ এখান থেকেই সব কিছু প্রোভাইড করা হবে, জ্যাকেট থেকে গ্লাভস থেকে সব কিছুই। তো আমি এখানে লাইনে দাঁড়িয়ে এগুলো নিয়ে নিচ্ছি। আমার দেবেন দাদা, আমার দেবেন। জ্যাকেট থেকে গ্লাভস থেকে সব কিছু এনারাই প্রোভাইড করবেন, কিন্তু শুধুমাত্র মোজাটা কিন্তু কিনে নিতে হবে 30 টাকা দিয়ে, যেটা পরবর্তীতে আমরা বাড়িতেও নিয়ে যেতে পারবো। আর যারা বাড়ি থেকে মোজা ক্যারি করবে ভাবছো, তাদের জন্য আর কিনতে হবে না। যাকে আমি তো ক্যারি করিনি, যার জন্য এখানে মোজা নিয়ে নিলাম 30 টাকা করে, দুটো 60 টাকা। আর এখন জুতোটা পরে নিচ্ছি। প্রথমে জুতোটা খুব টাইট হচ্ছিলো, তারপরে আবার এক্সচেঞ্জ করে অন্য একটা নিয়ে এলাম। আমারও আঙ্গুল উল্টা পাল্টা। জামা কাপড়ে একটু গোলমাল রয়েছে। যাই হোক, যেগুলো গোলমাল সেগুলো এখানে চেঞ্জও করে দিচ্ছে। এখন আমি জ্যাকেটটা পরে নিচ্ছি, ভেতরে যাব। আমি তো খুব এক্সাইটেড। তো চলো ভেতরটায় যাই, কেমন কি হয় সবটাই দেখাবো। আমাকে কেমন মোটু মোটু রাখছে। এত ভালো লাগলো, আর এত ঠান্ডা। হট করে বাইরে এত ডিগ্রি টেম্পারেচার, ভেতরে -6। ঢোকার পরে দেখলাম কি সুন্দর পেঙ্গুইন, স্নোম্যান, বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম, অনেক কিছু রয়েছে। আর চারিদিকে রয়েছে শুধুই বরফ আর বরফ। আমরা
যখন তখন চাইলে কিন্তু দার্জিলিং বলো, কাশ্মীর বলো বা কোনো বরফের দেশে যেতে পারি না, কিন্তু কলকাতার বুকেই যদি কিছুক্ষণের জন্য বরফের মজা নেওয়া যায় তাহলে কে ছাড়ে বলো। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। চারিদিকে দেখো এরকম স্নোম্যান রয়েছে, এখানে আমেরিকা স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে, এখানে স্লাইডিং করার ব্যবস্থা রয়েছে, নানান ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। আমার এক কথায় খুবই ভালো লেগেছে জায়গাটা। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আমি তো খালি পড়েই যাচ্ছি, এখানে ছবি তুলছি। এই দেখো এখানে রয়েছে স্নো স্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে, এইদিকে একটা রয়েছে, ওইদিকেও আরেকটা রয়েছে। এটা কিন্তু ভীষণই মজার। চারিদিকে এরকম দেখো ছোটো ছোটো পুতুল বলো যাই বলো আর কি, ওই ছবি টবি তোলার জন্য এরকমভাবে সাজানো গোছানো রয়েছে ভেতর। অনেক বাজে রিভিউ দেখছিলাম, ভালো রিভিউ দেখছিলাম এই জায়গাটার ব্যাপারে, কিন্তু আমি নিজস্ব এক্সপিরিয়েন্স বলছি আমার কিন্তু ভালো লেগেছে। মানে 500 টাকা হয়তো 1 ঘন্টার জন্য বেশি, অনেকটাই বেশি, কিন্তু সত্যি কথা বলছি যদি কেউ আসো তাহলে ভীষণ মজা পাবে, এটুকু বলতে পারি। চায়ের দাম 20 টাকার। এখন হবে স্নোফল, মানে প্রত্যেকটা স্লটের শেষে একটু কিছুক্ষণ আগেই স্নোফল হয়। এটা অত বেশি মজার লাগবে না, বাট হ্যাঁ ভালোই লাগবে। যাকে ব্যাস হয়ে গেছে, আর তো থাকতে পারছি না, 45-50 মিনিটই থেকেছি, তো চলো বাইরে বেরোনো যাক। আর বাইরে বেরিয়ে আমার পায়ের অবস্থা দেখো, মানে কোনো সার নেই, এত ঠান্ডা। হেভি মজা হলো, এখন আমরা বেরোবো। পাগুলো পুরো বরফ হয়ে গেছে, এত ঠান্ডা, হেভি মজা হয়েছে, হেভি। আমার কিন্তু স্নো পার্কের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তোমাদেরও যদি মন চায় আসো, একবার ঘুরে যাও, এটুকু বলতে পারি যে নিরাশ হবে না। বাজার কলকাতাতে দেখি কিছু পছন্দ হয় কিনা। পুরোটা প্রায় ঘোরা হয়ে গেলে এবার নিচে যাব, অনেক দোকানপাট আছে, আমি তো এটা দেখাচ্ছি না। চলো নিচে যাই, একদম গ্রাউন্ড ফ্লোর। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানিও। আর আমার তো ভীষণ মজা হয়েছে। তোমাদের কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটাকে। মা বলছে মনে হচ্ছে কাশ্মীরে আসছি, তাহলে কাশ্মীরে গেলে কি করবে। যাই হোক,
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।